আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা রেসারের লফট সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এ সম্পর্কে এই টপিকটা নিয়ে এর আগে আলোচনা করা হয় নাই। সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে আপনারা যারা নতুন রয়েছেন এই সেক্টরে, আপনারা যারা কিছু একটা করতে চাচ্ছেন রেসার কবুতর নিয়ে, আপনাদের যাদের সুদূর পরিকল্পনা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের লফটে 12 পেয়ার রেসিং পিজন রয়েছে। এর মধ্যে কিছু বেবি আছে যে বেবিগুলো সেল হয়ে গেছে, আর কিছু বেবি আছে যেগুলো এখনও সেল হয় নাই, ওইগুলোও আমি সেল করে দিব ইনশাল্লাহ। এর আগে আমাদের লফটে মাত্র 6 থেকে 7 পেয়ার রেসিং পিজন ছিল, এখন কিন্তু 12 পেয়ার। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও বাড়ানো হবে। কেন বাড়াবো, এটার পিছনে মূল কারণ হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাকে ফোন দিচ্ছেন রেসিং পিজনের বেবি নেওয়ার জন্য। কেউ অর্ডার করছেন 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, আবার অনেকে 3 থেকে 4 পেয়ারও আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন। অনেকে বলছেন ভাই 4 থেকে 5 পেয়ার রেসিং পিজনে বেবি দেন, আমি একবারে 5 পেয়ার দিয়ে শুরু করতে চাই। তাদেরকে কিন্তু আমরা একবারে 4 থেকে 5 পেয়ার রেসিং পিজনে বেবি দিতে পারছি না, কারণ আমাদের কবুতর অল্প। আমি যে নিজের জন্য কবুতর রাখবো সেটাও সম্ভব হচ্ছে না। এজন্য সব কবুতরের বেবিগুলো আমি সেল করে দিতেছি। এবার আমি আমার লফটে নতুন কিছু কবুতর নিয়ে আসছি, আরও কিছু কবুতর ইনশাল্লাহ আসছে, এবং যে কবুতরগুলো আমি কালেক্ট করছি এই কবুতরের বেবিও কিন্তু এবার আমি রাখবো ইনশাল্লাহ। 2024 সালে আমাদের লফটটা আরও সাজানো, আরও গুছানো হবে ইনশাল্লাহ। এটা আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ। আমরা ভিডিও আকারে আপনাদের মধ্যখানে এই বিষয়গুলো কন্টিনিউ প্রেজেন্ট করব। এখন দেখেন, এই যে একটা অবস্থানে আমি আসছি, হঠাৎ করে আসি নাই, আমাকে আস্তে 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 সামনে অগ্রসর হইতে হয়েছে। সেই 2017 সাল থেকে 18 সাল থেকে আমি রেসিং পিজনের সেক্টরে আছি। আস্তে 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 আমি সামনে অগ্রসর হইতেছি। হঠাৎ করে কিন্তু আমি এই পর্যায়ে আসি নাই। এখন আপনারা রেসিং পিজন কালেক্ট করেই একবারে যদি আপনি লাফাঝাফা শুরু করে দেন, আপনি যদি অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু হবে না। আপনাকে আস্তে আস্তে অগ্রসর হইতে হবে। আপনি চিন্তা ভাবনা করবেন যে কিভাবে আমার লফটটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলব। এজন্য আমি আপনাদের পরামর্শ দিই যারা নতুন রয়েছেন তাদেরকে, কারণ নতুনরা রেসার কবুতর সম্পর্কে ততটা জানেন না, ততটা বোঝেন না। স্বাভাবিক অর্থেই তাদের ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য নতুন ফ্যান্সিয়ার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা ভিডিওর মধ্যে এই তথ্যগুলো দিয়ে থাকি, যাতে করে তাদের উপকারে আসে। দেখেন, রেসিং পিজন যখন আপনি কালেক্ট করছেন, অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে হবে, এটা তো অসংখ্য ভিডিওর মধ্যে আমরা বলেছি। আমাদের কাছ থেকে প্রতি বছর মানুষ রেসিং পিজনগুলো কালেক্ট করতেছেন। অসংখ্য কবুতর আমরা বাইরে পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের এই হাত থেকে অসংখ্য ফেন্সিয়ার আমরা তৈরি করছি, তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট রয়েছে। তাদের কবুতরগুলো যদি অসুস্থ হয় তাহলে কিন্তু আমরা তাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে সুন্দর হয় 3 থেকে 4 পেয়ার রেসিং পিজনের বেবিদের শুরু করতে পারলে। এখন আপনার যদি অ্যাবিলিটি না থাকে, সেক্ষেত্রে প্রথম পর্যায়ে আপনি 1 পেয়ার রেসিং পিজন কালেক্ট করেন, এরপরে আপনি আরও 1 পেয়ার কালেক্ট করেন। এক কথায় 6 মাসের মধ্যে আপনি 3 থেকে 4 পেয়ার রেসিং পিজনের বেবি কালেক্ট করেন। ইনভেস্ট তো আপনাকে প্রথমে করতেই হবে, তাই না? যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে তো আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না। আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনি যদি ইনভেস্টই না করেন তাহলে কিভাবে আপনি টাকা উপার্জন করবেন বলেন? এখন সুন্দর করে কমপ্লিটভাবে একটি রেসার লফট কিভাবে আপনারা তৈরি করবেন? আমি আমার যে পিঞ্জেরা রয়েছে এই পিঞ্জেরগুলো তৈরি করছি 26x26। আপনারা 26x26 তৈরি করতে পারেন। যদি এর চেয়ে বড় দেন অনেক সুন্দর হয়, তবে ছোট করবেন না, 26x26 দিবেন। ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ সুন্দরভাবে এর ভিতরে ব্রিড করতে পারবে। লফটের মধ্যে গরমের সময় পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, আর শীতের সময় অবশ্যই লফটটা সুন্দরভাবে ঢেকে দিতে হবে, যাতে করে ঠান্ডা বাতাস কবুতরকে অ্যাটাক না করে। রেসার কবুতরের সুন্দরভাবে একটি লফট কিভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে কি করবেন কি না করবেন, A to Z যদি আপনাদের জানতে হয় তাহলে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। অনেক নতুন তথ্য রয়েছে সেখান থেকে রেসিং পিজন লালন পালন সম্পর্কেও আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।